প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন, কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শুরু করছে আজকের প্রতিবেদন, সঙ্গে আছে আমি এরশাদ হোসেন। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের নিয়ে আসছি জয়পুর জেলা পাবলিক উপজেলায়। এখানে এক ভাই, উনি মুরগির খামার গড়ে তুলছেন, যেখান থেকে প্যারেন্টস করার পরে এবং সেই দিন থেকে বাচ্চা উৎপাদন করে থাকেন। আমি তার এখানে ফার্মি মুরগি আছে, সেই মুরগি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এবং আপনাদের মাঝে উপস্থাপনের চেষ্টা করার চেষ্টা করবো। তো প্রিয় দর্শক, চলুন আর কথা না বলি। ভাই, আমি আসছি পাবনা জেলা থেকে, কৃষি কথা মুরগি বাচ্চা থেকে মুরগি বড় মুরগি থেকে বাচ্চা আপনার খামারটা পরিদর্শন করতে আসছি। তো আপনার এইখানে কী জাতের মুরগি আছে? আমার এই সেটে আছে যেটা উৎপত্তি হলো মিশর। এই যে মুরগি আমরা দেখছি এখানে, এই মুরগিগুলো এখন বয়স কত? এগুলো আমাদের রানিং ডিম দিতেছে। আমার মুরগি এরকম আমার মুরগি আছে বর্তমানে হচ্ছে মোটামুটি 1 মাস থেকে হচ্ছে 1 মাস 4 মাস হচ্ছে। মুরগিগুলো যখন ডিমের উপযুক্ত করে থাকেন, এই মুরগির যদি করার পরে এই মুরগির যে রোগগুলো হয়ে থাকে সেক্ষেত্রে ভ্যাকসিনগুলো করে থাকে। আমি আরো কিছু সমস্যা দেখেছি, সমস্যা না সেটা কি সেটা বুঝতে পারি। আপনার প্রতিটি মুরগি দেখেছি ঠোঁট কাটা, এর কারণটা কি? আসলে কি মুরগিগুলো আমরা এই কারণে যখন এখানে মোরগ এবং মুরগি থাকে ঠোঁটটা ভিতরে আবদ্ধভাবে থাকে, এই জন্য এদের পরে কি মাটিতে ঠোকরানোর অভ্যাসটা বেশি। বা একটা মুরগি আরেকটা ঠোঁটটা কাটলে তখন ওরা করে কি ঠোকরটা দিতে পারে না এবং পাছাটা ফুটা হয় না। ওরা দেখে যে পিছনে লালের মধ্যে ডিম পড়ে, ওই লালগুলো দেখলে ঠোকর দেয়, ঠোকর দিলে বাচ্চা রক্ত থেকে নাড়িগুলি বার করে ফেলে। এবং এটা সায়েন্স এরা বলছে যে যখন আপনার মুরগিটা বয়স 2 মাস বা 2.5 মাস হবে তখন আপনি ঠোঁটটা কেটে দিবেন, ডিমের আগে আরেকবার কেটে দিবেন, তাহলে কী হবে মুরগিটা আপনার সুস্থ থাকবে, একটা মুরগি আরেকটাকে আক্রমণ করতে পারবে না। এই কারণে জি জি এতে কোনো শারীরিক প্রভাব পড়ে না? এই ঠোঁটটা কাটার আগে আমি ইনফরমেশন দিই একটা, আমার রেনাকে নামে একটা ওষুধ আছে, রেনাটা কোম্পানি, ওটা আমরা 2 দিন চালাই, তারপরে যেন ঠোঁট কাটে। কীভাবে চালেন এটা? এটা আমরা 1 গ্রাম 2 লিটার পানিতে দিই। এটা আপনার হচ্ছে মুরগি আপনার যতটুকু পানি খাবে ওই অনুযায়ী আপনাকে দিতে হবে। এটা কোনো নির্দিষ্ট নয়, মানে 1 গ্রাম 2 লিটার পানির মধ্যে দিয়ে দিতে হবে। এখন যদি আমি 4 লিটার, সেক্ষেত্রে 2 গ্রাম আমাকে দিতে হবে। জি জি নির্দিষ্ট নয়। না এই যে এই মুরগি পালন মতো আমি আপনার তথ্য থেকে জানতে পারলাম, যে আমি মনে করি বা আপনার জ্ঞান থেকে জানলাম আপনি মুরগি পালনে 100% লাভবান হওয়া যায়। যদি কেউ করে তাহলে লাভবান হতে পারে। আচ্ছা, এই বাচ্চাগুলো উৎপাদন করার পরে কোনো খাবার যদি বা নতুন খাবার করতে চায়, তারা যদি আপনাকে ফোন করে বা বাচ্চা চায়, সেক্ষেত্রে আপনি তাদেরকে আমরা বাচ্চাটা দিয়ে আমি যে কোনো খামারে আমাকে ফোন করলে আমি তাকে শুরুতে আগে বলি যে আপনি যে খামারটা করবেন এই খামারটাকে আবেগে করবেন না বাস্তবে আপনি করতে পারবেন। আমি তাকে ফোন করি যে আমি রিফার করি যে ভাই বাস্তবে করবো। বাস্তবে যদি করতে যান তাহলে আপনি শ্রম দিতে পারবেন কি না, আপনি এখানে ধৈর্য ধরে কাজ করতে পারবেন কি না, এই 3টা জিনিস আপনি যদি আগে স্থির করতে পারেন তাহলে আপনাকে আমি বাচ্চা দেবো, তাহলে আপনাকে এই বাচ্চা দেবো। আপনি না পারেন তাহলে অযথা আপনার পয়সাগুলো নষ্ট করার কোনো মানে নেই। আমি মনে করি যখন আমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে আমরা বাচ্চাগুলো দেওয়ার আগে আমাদের নির্দিষ্ট একটা রেট আছে, আমরা মারেক ভ্যাকসিন করি, মারেক ভ্যাকসিন করার পরে তাদেরকে বলি যে আমাদের একটা শিডিউল আছে, এই শিডিউল অনুযায়ী চার্ট আছে, এই চার্টটা অনুযায়ী করতে হবে এবং এটাকে মেনে চলতে হবে। যদি মানে চলতে পারেন তাহলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কারণ আপনি আমাকে বলছিলেন ভাই 1000 বাচ্চা দিলেন, বাচ্চা মরে গেল, আমাদের উপরে স্বাভাবিক। ঠিক আছে, আমার যখন তাদেরকে আমাদের ফোনে অর্ডার হয়, আমরা ওখানে বুকিং নেওয়ার পর নির্দিষ্ট টাইম নেই, ওই টাইম অনুযায়ী বাচ্চা আমরা ডেলিভারি দিই। বাচ্চা ডেলিভারি আগে ওদের যা প্রস্তুতি থাকে সব প্রস্তুতি করার পরে বাচ্চা ডোর টু ডোর পৌঁছাই দিয়ে আসে, আমাদের নিজস্ব পরিবহন। আপনাদের রিফাত ভাইয়ের সাথে কথা বললাম, অনেক সময় অনেক কথা বললাম, ভালোই লাগবে। আপনাদের ভালো লাগবে যাদের বাচ্চা প্রয়োজন, রিফাত ভাইয়ের কাছে সরাসরি ফোনে যোগাযোগ করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন, কারণ তার নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং তার কোম্পানির সাইনবোর্ডটা আমাদের চ্যানেলে ভিডিওতে দেওয়া থাকবে। তো দয়া করে ওখান থেকে আপনার নাম্বার সংগ্রহ করে তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, এই যে বাচ্চাগুলো আপনার রেট কীরকম? আচ্ছা, আমি বলি তার আগে আপনার বাচ্চার রেটের আগে কথা বলি কীভাবে করেন আপনি? মানে তারা তো সবে জানতে পারলো যে মুরগিটা খরচ হয় বা কতটুকু কী হয়, ডিম কত বছরে পায়, এটা তো জানলো না তারা।
আমরা আপনার এই প্রশ্নের মাধ্যমে আমি সমস্ত খামারদের একটা জিনিস বলতে চাই যে মুরগিটা আপনার 120 থেকে 132 দিনে ডিম দেখা দেয়। জি, ডিম দেখা দেয় এবং ডিম দেখা দেওয়ার পর মোটামুটি ডিম দেয় না করালে একটা না। আপনার মুরগি যদি থাকে 1000, আপনি 700, 650, 700, 800 ডিম এরকম ডিম পাবেন, মানে 80% ডিম আপনি পাবেন ইয়ারলি 11 মাস। এই ডিমটা যখন পাবেন তখন মনে করেন যে মোটামুটি 18 মাসে আপনি ডিমটা নিলেন। ডিমটা নেওয়ার পরে যদি আপনি মুরগিটা বিক্রি করে দেন, আবার মাংস হিসেবে আপনি বিক্রি হবে, তারপরে ডাবল হবে। এটা আপনার স্থানীয় বাজারে বিক্রি হয়, সোনালী মুরগি যারা বিক্রি করে এদের কাছে বিক্রি হয়। আর আমাদের বাচ্চার রেট মনে করেন যে আমরা যেহেতু ওই বাচ্চাটাকে ভ্যাকসিন করে বাছাই করে দিই এবং মারেক্স ভ্যাকসিন করে দিই, রেটটা অবশ্যই বিভিন্ন আছে এবং এই বাচ্চার রেটটা আমরা বিডার বাচ্চা যেহেতু আমাদের একটু খরচ বেশি পড়ে, সেক্ষেত্রে আমরা কখনো মনে করেন যে বাচ্চাদের নিয়ে 30 টাকা, আমরা কখনো 35 টাকা, কখনো আবার 26 টাকা, বিভিন্ন টাইপে বিভিন্ন রেটে আমাদের বাচ্চাটা বিক্রি হয়, স্থায়ী কোনো রেট নাই। বুঝতে পারছি। জি জি। আচ্ছা, এটা বাচ্চা রেটটা উঠানামা করে এবং এই রেটটা তাদের বাসায় পৌঁছে দেওয়া পর্যন্ত, একদম বাসায় পৌঁছে দেওয়া পর্যন্ত। প্রিয় দর্শক, আমাদের রেফাত ভাই যে কথাটা বললেন, বাচ্চা পালনে বিভিন্ন তথ্য আমরা পূর্ব ভিডিওতে দেখছি। এখন যে ফার্মে মুরগি যে লাভবান হওয়া যায় এই মুরগি পালন করে, সে কথাটা রেফাত ভাই থেকে জানলাম। কেন জানলাম? কারণ হচ্ছে এই বাচ্চা থেকে মুরগি পালন করে 4.5 মাসের ডিম আসে এবং পরিপূর্ণ ডিম আসে এবং এই মুরগিটা আপনার 18 মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে। এই ডিমগুলো দেওয়ার পরে আপনি সেই মুরগিগুলো অবশ্যই কাটা দামে বিক্রি করতে পারবেন। গাছের ফলে খাবে, গাছে খাবে, দুটোতেই না। তাই মুরগির খামার করুন দেশ করুন, আর রিফাত ভাইয়ের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করুন, সঠিক পরামর্শ পান এবং খামার করে সফলতা অর্জন করুন।